এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ পাঠিয়েছে সমস্ত মানুষের সময় কিতাব এবং নবীদের মাধ্যমে দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে কতজন নবী এবং রাসূল এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছে? তখন আল্লাহর হাবিব বললেন, 1,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে রাসূল হলেন 313 জন। রাসূল সকলে না, নবী সকলে, কিন্তু রাসূল হলো 313 জন। নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য আছে। নবী যারা হয় তাদের কাছে আল্লাহ পাকের ইলহাম আসে, আর যারা নবী এবং রাসূল হয় তাদের কাছে আল্লাহ পাকের ইলহাম আসে, ওহী আসে, তাদেরকে নতুন করে কিতাব দেওয়া হয়। সুবহানাল্লাহ। যাদেরকে নতুন করে কিতাব দেওয়া হয় তারা হলো রাসূল, যারা সমস্ত রাসূলগণ নবী। সমস্ত রাসূলগণ কি নবী, কিন্তু সমস্ত নবীগণ রাসূল নয়। যাদেরকে কিতাব দেওয়া হয় সেই কিতাব পাওয়ার পরে তিনি নবী থেকে রাসূল হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদেরকে কিতাব না দেওয়া হয় আল্লাহ পাকের ইলহাম আসে, আল্লাহ পাক তাদেরকে দাওয়াত দেওয়ার নির্দেশ দেয়, তারা নবী। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের কাছে আখিরি নবী পাঠিয়েছেন, শেষ নবী পাঠিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নবিয়্য বাদি, আমার পরে কোনো নবী আসবেন না। সবচেয়ে অল্প বয়সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট বয়সে, অল্প বয়সে। এর আগে এত অল্প বয়সে কেউ ইসলাম গ্রহণ করে নাই। তখন বলছেন, আল্লাহর হাবিব আলীকে বলছেন, হে আলী, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার সঙ্গী ছিল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুনকেও আল্লাহ পাক নবী বানিয়েছিলেন। তবে হে আলী, তুমি আমার সঙ্গী হয়েছ, আমাকেও তোমার সঙ্গী বানানো হয়েছে, তুমিও আমার সঙ্গী হয়েছ। তুমি আর আমি একসাথে দাওয়াত দেই, আমার সঙ্গী তুমি। এ বলে, আমি আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হচ্ছি শেষ নবী, আর আমার পরে কোনো নবী আসবে না। নবীদের দরজা আমার পরে বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীদের দাওয়াত কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূল, কোন নবী এবং রাসূল তার কিতাব পর্যন্ত সীমাবদ্ধ। পরের নবী আসলে ওই কিতাব বাতিল হয়ে যেত কওমের জন্য। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন আল্লাহ পাক তাকে নবিয়ুল আম্বিয়া করে পাঠিয়েছেন, তাকে এমন শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তার কিতাব যেই দিন থেকে পৃথিবীতে এসেছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই মানুষ কিতাব কোরআন মানতে হবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী এই কিতাব, আল্লাহ নবীর যে কালেমা, আল্লাহ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত। আর অন্যান্য নবীদের যে কালেমা ছিল, ওই নবীর দ্বিতীয় আবার নবী যখন আসতো, ওই নবীর ইন্তেকালের পর অন্য নবী আসতে পারে, ওই নবীর কিতাব, দ্বিতীয় যে নবী আসতো ওনার কিতাব আসার পরে আগের কিতাব বাতিল হয়ে যেত, কালেমা বাতিল হয়ে যেত, নতুন কালেমা হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী এমন শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক তাকে এমন বড় দায়িত্ব দিয়েছেন যে কোরআন দিয়েছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কায়
দাওয়াত দিতেন। আল্লাহর হাবিব মক্কায় দাওয়াত দিতেন, গোপনে গোপনে দাওয়াত দিতেন। যখন আল্লাহর হাবিবের বয়স 40 বছর হলো, আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। কি করতেন? হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। হেরা গুহা এমন একটা জায়গা, ওখান থেকে কাবা শরীফ সরাসরি দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহর হাবিব বাইতুল্লাহকে দেখতেন আর আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর নামের জিকির করতেন। আল্লাহর হাবিবের বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর 6 মাস 12 দিন যখন হয়, তখন আল্লাহর হাবিবের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত আল্লাহর হাবিবের কাছে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। কয়েক নাজিল করে? 5টি আয়াত নাজিল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় মগ্ন থাকতেন, ধ্যানে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। তখন বললেন, এ পড়ো। তখন বললেন, আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন বললেন, পড়ো। তখন নবীজি বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন, পড়ো। বললেন, আমি পড়তে জানি না। এরপরে জিবরিল আমিন আল্লাহর রাসূলকে এরকম বুকের মধ্যে লাগায়া লইলেন, জোরে একটা চাপ দিলেন। এরপরে আবার বললেন, পড়ো। বললে যে আমি পড়তে পারি না। এরপরে আল্লাহর নবীকে আবার জিবরিল আমিন বুকের মধ্যে চাপ দিলেন। এরপরে বললেন, পড়ো। বললেন, আমি পড়তে পারি না। এরপরে আবার বুকের মধ্যে নবীজিকে নিয়ে জোরে চাপ দিলেন। এরপরে বললেন, তুমি পড়ো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 5 আয়াত পর্যন্ত পড়লেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো। আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত হতে। এরপরে বললেন, পড়েন। আপনার পালনকর্তা মহা দয়ালু। এরপরে বললেন, পড়েন, যিনি কলমের সাহায্যে মানুষদেরকে শিক্ষা দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে শিক্ষা দিয়েছেন মানুষকে যা মানুষ জানতো না। বলেন সুবহানাল্লাহ। এই 5 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে হেরা গুহায় নাযিল করেছেন। এই 5 আয়াত যখন দিলেন, তখন আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে বাসায় আসলেন। বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। থরথর করে কেঁপে জ্বর উঠে গেল, গা গরম হয়ে গেল। এরপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিল ওরাকা বিন নওফেল। উনি অনেক বয়স্ক মানুষ ছিল, পাদ্রী ছিল। ওনার কাছে নিয়ে গেলেন, বললেন, আপনার ভাতিজার কি হয়েছে আপনি একটু শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা শোনার পর বললেন, আমি আমার দুর্ভাগ্য, আপনাকে যখন মানুষ এই মক্কা থেকে তাড়াইয়া দিবে, তখন আমি আর মক্কায় থাকবো না। যদি মক্কায় থাকতাম, আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমি মুহাম্মদকে আমি ধরে রাখতাম। সুবহানাল্লাহ। কারণ তিনি জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, আখিরি নবী। বলেন সুবহানাল্লাহ।
তাকে মানুষ মক্কা থেকে তাড়ায় দিবে, তাকে মক্কায় টিকতে দেবে না। কারণ দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত যারা দিয়েছে তাদেরকে হিজরত করতে হয়েছে, তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। কারণ পূর্বেকার নবীদেরকেও এরকম মানুষ নির্যাতন করত, নিপীড়ন করত, কিন্তু আল্লাহ পাকের দাওয়াত তারা পশ্চিমকালেও ত্যাগ করে নাই। দ্বীন ইসলাম আমাদের কাছে আমরা সহজে পেলেও আসতে অনেক কষ্ট হয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মক্কার জমিনের মধ্যে গোপনে গোপনে দাওয়াত দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, কালেমা পড়লেন, ওই দিন থেকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর গোপনে নয়, এখন প্রকাশ্যে দাওয়াত দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ ওমর ছিলেন এমন একজন ওমরকে যদি মানুষ দেখত, ওমরকে মানুষ দেখলে ভয় পেত, শয়তান পর্যন্ত ভয় পেত। ওমর যে রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেত না। সুবহানাল্লাহ। ওমর বললেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, এই দাওয়াত গোপনে আর চলবে না, দাওয়াত প্রকাশ্যে দিতে হবে। ওমর দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করে দিলেন। এক নয়, দুই নয়, এরকম করে মানুষ একজন একজন করে দলে দলে যখন মানুষ ইসলাম কবুল করতে লাগলো, তখন কুরাইশরা নবীর বংশের লোক, ওই নবীর বংশের লোকরাই নবীর শত্রু হয়ে গিয়েছিল। যখন কোরআনের দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত দিল, তখন শত্রু হয়েছে। এর আগে শত্রু হয় নাই, এর আগে শত্রু হয় নাই। এর আগে আবু জাহেল বলছে আলামিন, সে বিশ্বাসী মানুষ। যখন কোরআনের দাওয়াত দিল, তখন বলছে এর চাইতে খারাপ মানুষ আর নাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলামের দাওয়াত শুনে রাসূলের কাছে আসলেন প্রমাণ করার জন্য। ইসলামের দাওয়াত শুনে আল্লাহর নবীর দরবারে যখন আসবে, কুরাইশদের থেকে একজন লোক বলে দিল, তুমি যখন ইসলাম কবুল করবা, তখন তার কাছে তুমি তো তাকে প্রমাণ করতে হবে সে সত্য নবী কিনা, আল্লাহর ওহী তার কাছে নাজিল হয় কিনা। বললেন অবশ্যই প্রমাণ করতে হবে। বললেন তাইলে কি করা যায়? বললেন যে তুমি কি করবা, তাকে বলবা। দেখেন আল্লাহর নবী কুরাইশ বংশের লোক, সেই কুরাইশ বংশের লোক নিজেদের নবী নিজেদের শত্রু, কি বলেন ঠিক কি? কুরাইশ বংশের লোক শিখাইয়া দিলাম, বলবো ওই মাঠের মধ্যে সাদা একটা পাথর আছে, ধবধবে সাদা পাথর, ওই সাদা পাথরখানা যদি লাল করে দিতে পারে, এখানেই শেষ নয়, লাল পাথরখানার উপর দিয়ে একটা গাছ হইতে হবে, গাছ থেকে 6টা শাখা হতে হবে, 6টা শাখা থেকে প্রত্যেক শাখা থেকে এক একটা ফল হইতে হবে। এরপরে ওই শাখা প্রশাখায় 100 পাতা হতে হবে। 100 পাতা হওয়ার পর ওই পাতাগুলোর মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ইহুদিদের মধ্য থেকে প্রস্তাব রাখলো, আল্লাহর হাবিব বললেন ধৈর্য ধরো, তোমরা যদি চাও আর এটা যদি আল্লাহর হুকুমে হয়ে যায়, এটা যদি আমি করে দেখাতে পারি, তাহলে কি তোমরা ইসলাম কবুল করবে? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইসলাম কবুল করব। এরপরে আরো অনেক লোক কুরাইশ বংশের থেকে আপনার বংশের লোকেরা তারা বলে দিয়েছে তারাও কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক আপনার দিনের জন্য, দিনের সাথে যা চেয়েছে, যা হবার জন্য বলছে, আপনি সব করে দেন। দোয়া করতে দেরি হলো, সাদা পাথর লাল হতে দেরি হলো না, 6টা শাখা পোশাখা হতে দেরি হলো না, 100 পাতা হতে দেরি হলো না, এবং প্রত্যেক পাতার উপরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা উঠতে দেরি হলো না, এরপরে সকলে কালেমা করে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যেতেন। তায়েফের ময়দানে যখন গিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আবু জেহেল বলতো, ওই যে একটা মানুষ দেখো মুহাম্মদ, ওই মুহাম্মদকে তোমরা পাথর মারবা, পাথর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে ছোট্ট ছোট্ট পাথরগুলো যখন মারতেন, পাথর মারার পর আল্লাহ রাসূলের শরীর মোবারক এরকম করে জামা উল্টিয়ে সাহাবায়ে কেরাম দেখতেন, রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের শরীর মোবারক কত রক্তাক্ত হয়েছে। আবু জেহেল আল্লাহ রাসূলকে এরকম বললেন, তুমি যদি আমার ঘরের যেই পায়খানা আছে ওই পায়খানা সরাইয়া যদি আলো বের করতে পারো তাহলে আমি ইসলাম কবুল করব। বললেন, চাচা আপনি কথা যা বলছেন আমি করে দেখাবো, আপনি ইসলাম কবুল করবেন কিনা বলেন। বললেন, আবু জাহেল আমি সমাজের নেতা, আমি যদি বলি আমি কথা মিথ্যা বলবো না, তুমি যদি করতে পারো আমি ইসলাম কবুল করব। আবু জাহেল এরকম অনেক লোকের সামনে বললেন, অনেক লোক সাক্ষী ছিল। আবু জাহেলের যেই জায়গায় পায়খানা ছিল ওই পায়খানা থেকে ময়লা সরে গেল মুহূর্তের মধ্যে, ওই জায়গা থেকে সূর্যের মতো আলো বের হলো। এরপরেও আবু জাহেল ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম কবুল করে নাই। আবু জাহেলের কাছে নবী 3000 বার গেছে। কয় হাজার বার? 3000 বার গেছে। আর বলছে, চাচা মৃত্যুর ক্ষণে গিয়েছে, আর বলছে, চাচা কেউ পৃথিবীতে জানবে না আপনি ইসলাম কবুল করেন, আপনি ইসলাম কবুল করলে পরে হে চাচা পৃথিবীর কেউ জানবে না, কেউ জানবে না, আমি জানবো আর আপনি জানবেন। বলছেন, না, কুরাইশ বংশের সাথে আর আমার সাথে একটা দ্বন্দ্ব, এটা পূর্বের থেকেই চলে আসছে। আর তোমার কালেমা যদি আমি পড়ি আমার বংশের মধ্যে সুলতানি লাগবে, কালেমা পড়ব না। কালেমা পড়ে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেই দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্বে রাসূলকে দেওয়ার পর রাসূল সুন্দরভাবে দায়িত্ব পালন করলেন। সাহাবায়ে কেরামদেরকে বিদায় হজের ভাষণে বললেন, ও আমার সাহাবারা, আমি কি আল্লাহ পাক আমাকে যেই দায়িত্ব দিয়েছে তোমাদের কাছে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য, সেই দায়িত্বকে আমি সঠিকভাবে পালন করতে পেরেছি? তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেই রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, যেই বাণী পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে, সেই বাণী আপনি সকলের মাঝে পৌঁছে দিয়েছেন এবং আপনার যেই দায়িত্ব ছিল ওই দায়িত্ব পালনের জন্য আমরাও খুশি। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বললেন, হে হাবিব, হে দোস্ত, আপনাকে আমি যেই দায়িত্ব দিয়েছিলাম, আজকে সাহাবায়ে কেরাম এবং এরা এখানে যে লক্ষাধিক সাহাবী আছে এই বিদায় হজের ভাষণে তারা যে সাক্ষ্য দিয়েছে, এই সাক্ষ্যর মাধ্যমে আজকে আমি দ্বীন আমি পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই দ্বীন যদি কেউ মানে কোরআন যদি কেউ মানে, হাদিস যদি কেউ মানে, রাসূলকে যদি কেউ মানে, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর যে এটার থেকে মুখ ফিরিয়ে নিবে তিনি জাহান্নামী হয়ে যাবে। এই মেম্বারের থেকে কিয়ামত পর্যন্ত খুতবা যাবে, কিয়ামত পর্যন্ত দাওয়াত বসবে, আর মানুষ যুগে যুগে ইসলাম বুঝবে, ইসলাম কবুল করবে। আর যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের কোনো চিহ্ন নাই, তাদের কোনো খবর নাই, তাদের বেখবর, তাদের কবর কোন জায়গায় আছে সেটাও কিন্তু খুঁজে পাওয়া যায় না। কি বলেন, ঠিক কি না? আবু জাহেলের কবর কোথায় আছে কেউ খুঁজতে যায় না, কি যায়? আল্লাহ রাসূলের রওজায় যাওয়ার জন্য মানুষ পাগল। কেন? তার মা তার ইজ্জতকে ওয়ারাফা'না
যিকরা, আল্লাহ বলছেন আমি আমার নবীর মানকে ইজ্জতকে আমি সুউচ্চ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পরেই আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং জানার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।